আমাদের চেইন অফ কমান্ড খুব শক্তিশালী আলহামদুলিল্লাহ। আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল থেকে শুরু করে আপনার ইউনিট পর্যন্ত আমির আছেন, অর্থাৎ চেইন অফ কমান্ড আছে। আমাদের কর্মীরা যা খুশি তা করতে পারে না। আমরা দেখবেন সোশ্যাল মিডিয়ায় আমাদের বিরুদ্ধে গালাগালি করে, আমাদের কর্মীরা কোনো গালাগালি হুমকি কাউকে দিচ্ছে না। এটা কিন্তু আমাদের শৃঙ্খলার অন্তর্ভুক্ত। কাজেই আমরা কিন্তু একটা ডিসিপ্লিনড একটা অর্গানাইজড ওয়েতে আমরা কিন্তু কাজ করছি। শুধুমাত্র আমার বক্তব্য শুনে আপনি সমর্থন দিলেন এটা যথেষ্ট নয়, এটাকে কার্যকরী করতে হবে। আল্লাহর এই দিনটাকে সমাজে প্রতিষ্ঠা করতে হবে। প্রতিষ্ঠা করার জন্য আপনাকে জিহাদ করতে হবে। জিহাদ করতে হলে আপনাকে একটা কর্মসূচি অনুসরণ করতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের একটা ফরম আছে, আমাদের একটা নির্দিষ্ট কর্মসূচি আছে, আমাদের একটা চেইন অফ কমান্ড আছে, আমাদের প্রত্যেকটা জেলায় আমির আছেন। সব থানায় দিতে না পারলেও অধিকাংশ থানায় আমাদের কমিটি আছে, আমির আছেন। প্রায় সকল জেলায় আমাদের অফিস আছে, কার্যালয় আছে। আমাদের পত্রিকা, বইয়ে, হ্যান্ডবিলে এবং সোশ্যাল মিডিয়া বক্তব্যের মাধ্যমে আমাদের টেলিফোন নাম্বার আছে, ঢাকা কেন্দ্রীয় কার্যালয় আছে, অফিস আছে। হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা জানেন হিজবুত তাওহীদ আন্দোলন এদেশের মানুষকে আল্লাহর তাওহীদের দিকে ডাক দিচ্ছে। এই আন্দোলনটি প্রতিষ্ঠা করেছেন এই উপমহাদেশের প্রখ্যাত জমিদার পন্নী পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী। শুরু থেকেই আল্লাহ রসুলের প্রকৃত ইসলামের শিক্ষা, ইসলাম প্রতিষ্ঠার কর্মসূচি, ইসলামের প্রকৃত আকীদা আমরা জনসাধারণের মধ্যে তুলে ধরার প্রয়াস চালাচ্ছি। আল্লাহর এই কাজ করতে গিয়ে আমাদের কোনো অর্থনৈতিক স্বার্থ নাই, আমাদের কোনো রাজনৈতিক অভিসন্ধিও নাই। এমনকি প্রতিষ্ঠার শুরু থেকে এ পর্যন্ত হিজবুত তাওহীদ কোনো আইন ভঙ্গ করেনি, কোনো অন্যায় করেনি। আলহামদুলিল্লাহ, আমাদের হাজার হাজার ভাই বোনের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ, কোরবানি, অসামান্য অবদানের কারণে আজকে বাংলাদেশের আনাসে কানাসে সর্বত্র আজকে ইসলামের প্রকৃত রূপ মানুষ জানতে পারছে, হিজবুত তাওহীদের বক্তব্য মানুষ শুনতে পাচ্ছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়া, পত্রপত্রিকা, বই সংকলন ইত্যাদির মাধ্যমে আমাদের বক্তব্য যারা শুনেছেন তাদের মধ্যে বিরাট একটা সংখ্যক মানুষ যারা সত্যনিষ্ঠ, সত্যাশ্রয়ী, যারা চান আল্লাহর দ্বীন এই মানব জীবনে কার্যকরী হোক, যারা চান হতভাগা দুর্ভাগা মুসলমান জাতি আবার মাথা উঁচু করে দাঁড়াক, যারা চান এই জাতি ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হোক, যারা চান দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত হয়ে সকল সাম্রাজ্যবাদী অপশক্তির হাত থেকে প্রিয় বাংলার মাটিকে রক্ষা করতে আজকে তারা হিজবুত তাওহীদ আন্দোলনের বক্তব্যের সঙ্গে একাত্মতা পোষণ করছেন। অনলাইনে অফলাইনে তারা আমাদের বক্তব্য শুনছেন, শোনার পর তারা আমাদেরকে সমর্থন দিচ্ছেন। অনেকে আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন, মেসেজ করে আমাদের সঙ্গে কাজ করার জন্য অভিপ্রায় ব্যক্ত করেছেন। তো আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা আমাদের বক্তব্য শোনার পর আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চান, আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করতে চান, কিন্তু আপনি যেখানে আছেন সেখানে আমাদের কোনো প্রতিনিধিকে পাচ্ছেন না, আমাদের কারোর সাথে কোনো যোগাযোগের আপনি কোনো লাইন পাচ্ছেন না, আমি তাদেরকে বলতে চাই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর দেওয়া সত্য দ্বীন প্রতিষ্ঠা করা। আমরা বলেছি বর্তমানে যে জীবন ব্যবস্থা চলছে, আমরা মুসলিম হিসেবে আমরা এটা মানতে পারি না। এটা ঔপনিবেশিক যুগের মানুষের তৈরি করা একটা জীবন বিধান, জীবন ব্যবস্থা। এটাকে বাদ দিতে হবে, এটাকে প্রত্যাখ্যান করতে হবে। এটা ফলো করার কারণে, এটা মানার কারণে আজ আমাদের রাজনৈতিক জীবনে এক অশান্তিময় পরিস্থিতি বিরাজ করছে। আমাদের বিচারিক জীবনে, আমাদের শিক্ষা জীবনে, আমাদের অর্থনৈতিক জীবনে এক অরাজকতা চলছে। কাজে আমরা বলেছি বর্তমানের চলমান
এই ব্যবস্থা থেকে বেরিয়ে এসে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এটা আমাদের লক্ষ্য, এটা আমাদের উদ্দেশ্য। অর্থাৎ আল্লাহর নাজেল করা জীবন বিধান দ্বীনুল হক, যেটা আল্লাহ রসুল কায়েম করেছেন, রসুলের উম্মত হিসাবে আবারও এই রাষ্ট্রে, এই সমাজে প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম চালাচ্ছি। তো আপনারা যারা আমাদের এই লক্ষ্যের সঙ্গে একাত্মতা পোষণ করতে চান, আমি আপনাদেরকে বলবো আমাদের আন্দোলনে আপনারা যোগ দিতে হবে। যোগ দিতে হবে। যোগ দেওয়ার জন্য আমাদের একটা ফরম আছে, আমাদের একটা কর্মসূচি আছে। কর্মসূচি ছাড়া আপনি লক্ষ্য হাসিল করতে পারবেন না। সেই কর্মসূচি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই কর্মসূচি আল্লাহ দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কর্মসূচি অনুসরণ করে মক্কায় তথা আরব সমাজে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেছিলেন, সেই কর্মসূচি আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা অন্যান্য রাজনৈতিক দলের মতো নিজেদের মস্তিষ্ক প্রসূত কোনো কর্মসূচি অনুসরণ করছি না। কাজে আমাদের একটা কর্মসূচি আছে, যেই কর্মসূচির 1 নাম্বার হচ্ছে ঐক্যবদ্ধ হও, 2 নাম্বার হচ্ছে ডিসিপ্লিন হও, 3 নাম্বার হচ্ছে একজন নেতার আনুগত্য করতে হবে, 4 নাম্বার হচ্ছে হিজরত, 5 নাম্বার হচ্ছে জানমাল দিয়ে জিহাদ। এই 5 দফা কর্মসূচি আমাদের কর্মসূচি। কাজে আপনারা যারা আমাদের সাথে একাত্মতা পোষণ করছেন, আমার বক্তব্য শুনে, আমাদের কোনো বই পড়ে অথবা কোনো পত্রিকার সংকলন, কোনো হ্যান্ডবিল পড়ে আপনার হৃদয়ে ঈমানের আলো জ্বলে উঠছে, হৃদয়ে তাওহীদের ঝংকার উঠছে, আপনি চান আমাদের সাথে কাজ করতে, আপনি আকুল প্রাণ, আপনার মন চায়, প্রাণ চায় যে আমাদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করতে, তাদেরকে আমি বলতে চাই, আসুন আগে আমাদের সাথে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের একটা ফরম আছে, আমাদের একটা নির্দিষ্ট কর্মসূচি আছে, আমাদের একটা চেইন অফ কমান্ড আছে, আমাদের প্রত্যেকটা জেলায় আমির আছেন। সব থানায় দিতে না পারলেও অধিকাংশ থানায় আমাদের কমিটি আছে, আমির আছেন। প্রায় সকল জেলায় আমাদের অফিস আছে, কার্যালয় আছে। আমাদের পত্রিকা, বই, হ্যান্ডবিলে এবং সোশ্যাল মিডিয়া বক্তব্যের মাধ্যমে আমাদের টেলিফোন নাম্বার আছে, ঢাকা কেন্দ্রীয় কার্যালয় আছে, অফিস আছে। তাহলে আপনি কিন্তু আমার বক্তব্য শুনে অথবা আমাদের কোনো দায়িত্বশীলের কোনো বক্তব্য শুনে আপনি পজিটিভ মানসিকতা নিয়ে যদি বসে থাকেন, এটা একটা ভালো দিক, আমাকে সমর্থন করলেন। কিন্তু আপনার পার্টিসিপেশন না থাকলে, অংশগ্রহণ না থাকলে আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ ত্বরান্বিত করতে পারবো না। শুধুমাত্র আমার বক্তব্য শুনে আপনি সমর্থন দিলেন, এটা যথেষ্ট নয়। এটাকে কার্যকরী করতে হবে। আল্লাহর এই দ্বীনটাকে সমাজে প্রতিষ্ঠা করতে হবে। প্রতিষ্ঠা করার জন্য আপনাকে জিহাদ করতে হবে। জিহাদ করতে হলে আপনাকে একটা কর্মসূচি অনুসরণ করতে হবে। আপনি একটা নেতৃত্বের আন্ডারে আসতে হবে। আপনার একজন আমির থাকবেন, ওই আমিরের নেতৃত্বে একটা কর্মসূচি অনুসরণ করে তখন আমরা লক্ষ্য হাসিল করব, অর্থাৎ আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠা করব। মানুষ দরজা খুলে ঘুমাবে। অনেকে আমাকে বলেছেন যে ভাই, আপনাদের বক্তব্য শুনেছি, আমার কাছে খুব ভালো লেগেছে, এখন আমি কি করব? আমি তাদেরকে বলতে চাই, সনির্বন্ধ অনুরোধ করতে চাই, এখন আপনাদের কাজ হচ্ছে আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করা, আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের যে ঠিকানাগুলি আছে সেখানে কালেকশন করা, যে টেলিফোন নাম্বার আছে সেখানে যোগাযোগ করা। আমার এই বক্তব্য যখন আমি দিলাম, এই বক্তব্যের নিচেও কিন্তু আমি টেলিফোন নাম্বার দিচ্ছি, ডেসক্রিপশন দিচ্ছি, কোথায় যোগাযোগ করবেন, কোন নাম্বারে যোগাযোগ করবেন। আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে, আপনাকে ডিসিপ্লিন হতে হবে, আপনাকে জানমাল দিতে হবে। আপনি কোথায় জানমাল দিবেন? আল্লাহ বলেছেন, আমি মোমেনদের জানমাল কিনে নিয়েছি। মোমেনরা জান্নাত পাবে, মানে আল্লাহ জান্নাত দেবেন, আল্লাহকে জানমাল দেবেন। এখন আপনি আল্লাহকে জানমাল দিবেন কোথায়, কার কাছে? এই জন্যে একটা কর্তৃপক্ষ লাগবে, একটা প্ল্যাটফর্ম লাগবে, একটা অবস্থান লাগবে, একটা সংগঠন লাগবে, একটা অর্গানাইজেশন লাগবে। আমরা অর্গানাইজড ওয়েতে, আমরা সাংগঠনিক উপায়ে একটা ডিসিপ্লিন মেনটেন করে, আমাদের চেইন অফ কমান্ড খুব শক্তিশালী আলহামদুলিল্লাহ। আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল থেকে শুরু করে আপনার ইউনিট পর্যন্ত আমির আছেন, অর্থাৎ চেইন অফ কমান্ড আছে। আমাদের কর্মীরা যা খুশি তা করতে পারে না। আমরা দেখবেন সোশ্যাল মিডিয়ায় আমাদের বিরুদ্ধে গালাগালি করে, আমাদের কর্মীরা কোনো গালাগালি হুমকি কাউকে দিচ্ছে না। এটা কিন্তু আমাদের শৃঙ্খলার অন্তর্ভুক্ত। কাজেই আমরা কিন্তু একটা ডিসিপ্লিনড, একটা অর্গানাইজড ওয়েতে আমরা কিন্তু কাজ করছি।
আমাদের লক্ষ্য কিন্তু সুনির্দিষ্ট। আমাদের প্রত্যেকটা কথার ব্যাপারে আমরা জাতির কাছে দায়বদ্ধ, আমরা দায়িত্ব নিয়ে কথা বলতে হয়। আমি জানি না, আমি বুঝি না, এগুলো আমাদের ক্ষেত্রে চলে না। কাজে আপনারা যারা আমাদের বক্তব্য শুনে এটা মনে করছেন যে ওনার বক্তব্যটা ভালো লাগলো, উনি তো ভালো কথা বলে, দেখুন আমি কিন্তু প্রচলিত অর্থে কোনো ইউটিউবার না, আমি কিন্তু ইনফ্লুয়েন্সার না। মানে আপনার সোশ্যাল মিডিয়াতে দেখবেন অনেক ইনফ্লুয়েন্সার আছে, কিন্তু আমি কিন্তু ওই রকম ইউটিউবার না যে ইউটিউবে আমি আপনার হলো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে টাকা কামাই করি। নো, এগুলো আমাদের কোনো কাজ নয়, এগুলো আমাদের কোনো পেশা নয়। আমরা কিন্তু প্রকৃত ইসলামটা তুলে ধরার চেষ্টা করছি। আমরা যেটা বলেছি যে বর্তমানে যে ব্যবস্থা চলছে, সিস্টেম চলছে, এটা আল্লাহ দেওয়া নয়। মানুষের ঈমান নাই, ঈমান চলে গেছে। মানুষ আল্লাহর রাস্তার দিন প্রতিষ্ঠার জিহাদ ত্যাগ করেছে, আল্লাহ দিন কোরআনের বিধান বাদ দিয়েছে, ফলে আমরা ঈমান থেকে সরে গিয়েছি। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রাস্তাটা দেখিয়েছেন। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আপনাদের সামনে ঈমানের দাওয়াত, কলেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত দেওয়া আমরা দিচ্ছি। আপনারা যারা এই দাওয়াত শুনে আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করছেন, যাদের হৃদয়ে ঈমানের আলো প্রজ্বলিত হচ্ছে, তাওহীদের ঝংকার উঠছে, আপনাদের উচিত হবে তাড়াতাড়ি আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যবদ্ধ না হলে আমরা কিন্তু কোনো লক্ষ্য হাসিল করতে পারবো না। ঐক্যবদ্ধ হওয়ার উপায় কি? আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের একটা কর্মসূচি আছে, সেখানে আপনাকে অবশ্যই ইমাম মানতে হবে, আমির মানতে হবে, আপনাকে অবশ্যই সালাহ কায়েমের মাধ্যমে প্রশিক্ষণ নিতে হবে, আপনাকে অবশ্যই ডিসিপ্লিন মানতে হবে, আপনাকে অবশ্যই জান এবং মাল দিয়ে লড়াই করতে হবে, জিহাদ করতে হবে, তবেই আপনার দ্বারা দিন প্রতিষ্ঠা হবে। তা না হলে দূরে থেকে আমাকে সমর্থন দিয়ে কোনো লাভ হবে না। যারা আমার বক্তব্য শুনে, আমাদের কোনো দায়িত্বশীলের, আমাদের কোনো আমিরের বক্তব্য শুনে আপনারা সত্য দিন প্রতিষ্ঠার জন্য অনুপ্রাণিত হচ্ছেন, তাওহীদের প্রতি আকৃষ্ট হচ্ছেন, আমাদের কথাকে আপনি পছন্দ করছেন, অ্যাপ্রিসিয়েট করছেন, সাপোর্ট করছেন, আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, আপনি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত থাকলে আমাদের লক্ষ্য হাসিল হবে না। আপনি তাড়াতাড়ি আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যান। কিভাবে ঐক্যবদ্ধ হবেন সেটা আমি এতক্ষণ বলেছি। আমাদের একটা নিজস্ব ফোরাম আছে, আমাদের নিজস্ব একটা চেইন অফ কমান্ড আছে। আমি যে বক্তব্যটা দিচ্ছি তার নিচে আমার টেলিফোন নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করেন। আমাদের হেড অফিস আছে, কেন্দ্রীয় কার্যালয়, সেখানে যোগাযোগ করেন। প্রত্যেকটা জেলা কার্যালয় আমাদের আছে, সেখানে যোগাযোগ করেন। ইনশাল্লাহ আপনি মোমেন হবেন, আপনি উম্মতে মুহাম্মদী হবেন। আপনাকে নিয়ে আমরা সবাই মিলে আল্লাহর দেওয়া সত্য দিন প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। তো সবাইকে হিজবুত তাওহীদ আন্দোলনে যোগদান করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।